বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক্স ডিজাইন ক্লাস 5 এ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করব যে গ্রাফিক্স ডিজাইনের কিছু শেপ দিয়ে আমরা ডিজাইন কিভাবে করে সেটা আমরা শিখব। সাথে সাথে কার্ভেচার টুল আছে একটা, আর রোটেট টুল, আর কিভাবে আমরা সেভ করি। আমরা প্রথমে সেন্ড ফোন, আমরা সেন্ড ফোনের জন্য আমরা প্রথমে শেপ নিলাম। প্রথমে যে শেপ নিলাম এখানে একটা শেপ নিলাম, এটা কালার দিলাম গ্রে কালার। গ্রে কালারটা খুব ভালো লাগে, গ্রে কালার নিলাম। এই গ্রে কালার নেওয়ার পরে যখন সিলেক্ট করলাম, সিলেক্টের পরে এখানে আমাদের যে যে রোটেট করার যে একটা অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। সেম জিনিসটা আমি কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, মানে এর উপরেই আমাদের পেস্ট হয়ে গেছে। তখন আমি একটু ছোট বড় করি, দেখি যে আমি এটা ডিজাইনটা চেঞ্জ, কালারটা চেঞ্জ করে ফেলি। একটু উপরে নিয়ে উপরের যে আমাদের যে রাউন্ড ছিল, এই রাউন্ড এখন বন্ধ করে দিল। তার মানে এই কাজটা আমি কি করলাম, প্রথমে শেপ নিলাম, এটার উপরে আমি কপি করে পেস্ট করতে হয়। কিভাবে? কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি। কন্ট্রোল এফ দিয়ে করলে কি হয়, এটার উপরে কি পেস্ট হয়ে যায়। আমরা প্র্যাকটিক্যাল আবার দেখাই, আমি একটা ডিজাইন বিষয়টা আবার বোঝাচ্ছি। প্রথমে একটা শেপ নিলাম, আমি চাচ্ছি এই শেপ নেওয়ার সময় আমি একটা কালার দিলাম স্বাভাবিক। এখন আমি সেম আরেকটা ইউজার চাচ্ছি, দুটো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল ভি। হ্যাঁ, আমি যদি ভি দিয়ে পেস্ট দূরে গিয়ে পেস্ট হচ্ছে, আমি চাচ্ছি এটার উপরে পেস্ট করার জন্য, তখন কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, আর কন্ট্রোল এফ, এফ ফর ফাদার, এই কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিলে কি এটার উপরে আর একটা সেম জিনিসটাই আবার কি এটা পেস্ট হয়ে গেছে, আমার কাজটা কি সহজ হয়। তো এই কাজটা তো আমি এভাবেই করলাম আর কি। আমি যেটা আবার কেটে দিলাম, প্রথমে কি করলাম, একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এটাকে গ্রে কালার দিলাম, এটাকে যার সাথে রাউন্ড করে ফেললাম, পরে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম। এর উপরে আরেকটা কালার হয়েছে, কিন্তু শেপ আসলো। আমি এটা সাদা করে ফেলি, সাদা করে এটাকে যদি আমি একটু নিচে নামাই, এটাকে আমি নিচে নামাইলাম। এখন যেহেতু এটা আমার রাউন্ড করা আছে, এটাকে আমরা রাউন্ড রিমুভ করে ফেলি। দেখছেন, এই কাজটাই করলাম। তো আবার একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম, আরেকটা শেপ নিলাম, শিফট ধরে কাজ করলাম। নিচে আরেকটা শেপ নেই, এটা ওয়ালটা ধরে আমি নিচে নিয়ে আসলাম। না, এটা দরকার না, জাস্ট এরকম নিয়ে দিলাম। তা আমার একটা সেলফ হয়ে গেল। তারপর একটা ডিজাইন কি দেখবো আমরা, মোবাইল, এই যে বাথরুম যে মোবাইলটা, এটা আমি দূরে রাখলাম, সিলেক্ট করে আমি এটা মুভ করে দূরে রাখলাম। প্রথমে আরেকবার আমি এটা নিয়ে দিলাম, নেওয়ার পর এটাকে আমি আবার রাউন্ড করে দিলাম। সেম জিনিসটাই আমি আরেকটা রেক্টেঙ্গল নিয়ে জাস্ট মাঝ বরাবর এরকম রাখলাম, এটাকে ভিন্ন একটা কালার দিলাম।
তারপর এই সেম জিনিসটা আমি যদি করি, আমি আরেকটা টুল নিলাম, আমি এখান থেকে রাউন্ড করে দিলাম, যার সেখান থেকে সিলেক্ট করে রাউন্ড করে দিলাম, একটু আমি এটা নিচে দিয়ে দিলাম, হয়ে গেল। আর একটু এই পাশে নেই, ব্লুটুথ করতে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, জুম করে দিতে পারছি এই পাশে একটু সমস্যা, আমি এটাকে আরো একটু নিচে নিয়ে আসলাম, একটু বসে রাখলাম, হয়ে গেল। জুম করে কাজ করলাম, আমি একটু করলাম, এটাকে একটু করে নিয়ে নিলাম, নিয়ে নিলাম, আবার এখানে আমি জাস্ট খালি এখানে শেপ দিলাম, অলটার ধরে পাশে নিলাম, অলটার ধরে পাশে নিলাম, একবার একটা স্টেপ নিলাম, পরে স্টেপে যদি আবার নিতে চাই আবার কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে আবার হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এই চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অলটার ধরে আমি নিচে নিয়ে আসলাম, অলটার ধরে আমি এক স্টেপ নিচে নিয়ে আসলাম, এবং সেম জিনিসটা যদি আবার আনতে চাই কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ফাইন। এখন এগুলো আমরা অ্যালাইন করতে হবে, যেমন আমি অ্যালাইন শিখিয়েছিলাম, আমরা অ্যালাইন প্রথমে এটা ক্লিক করলাম, ক্লিক করে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করে চাচ্ছি এরকম পাশে দিলাম, অ্যালাইন হয়ে গেল। আবার যেটা একটা হয়েছে আমি ইচ্ছে করলে আরো সহজ করতে পারি, জাস্ট আমি এখানে একটা একটা করলাম, সবগুলোকে অ্যালাইন করে দিচ্ছি। দুটো সমস্যা হচ্ছে, আমি এটা সিলেক্ট করে কাজটা দ্রুত কিভাবে করা যায়, এটা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম, পরে আবার এই বিষয়টা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। এখন যদি আমি একেবারে শুধু এইভাবে ড্রাগ করে সিলেক্ট হয়ে গেল, আমার ওইটার সমস্যা রইল না, বাস আমি এটা আবার ড্রাগ করলাম, ড্রাগ করে এটা আবার এরান দিয়ে আমি এটা সিলেক্ট করে গেলাম, আমার এরান হয়ে গেল। এখন আবার কন্ট্রোলটা টু দিলে যতগুলো আমি লক করেছি এগুলো আনলক করে ফেললাম। আমি চাচ্ছি এখানে তিনটা বিষয় থাকবে, মাঝখানেরটা এখানে থাক, একটু বড় করলাম, বড় করে এটাকে আমি জাস্ট রাউন্ড করে ফেললাম, আমি এটাকে রাউন্ড করে ফেললাম, এটা আমার কি হয়ে গেল, আমাদের একটা মোবাইল হয়ে গেল। এটা আমি দূরে রাখলাম, এটা প্র্যাকটিস করতে ভালো করে। তারপর কি আছে, মনিটর। মনিটর হচ্ছে আমরা প্রথমে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, পরে এটার সাপেক্ষে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এর উপরে হইল, পরে এটাকে আমি শিফট ওয়ালটার ধরে একটু ছোট করলাম, শিফট ওয়ালটার ধরে ছোট করলে কি হয়, একদম চারো দিক দিয়ে ছোট হয়ে আসে। শিফট আর ওয়ালটার ধরে মাউস দিয়ে যেমন ড্র্যাগ করে চারো দিক দিয়ে ছোট হয়ে আসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটু অন্য অন্য কালার দেই, এটা সাদা দেই, মূল তো কালো, এটার কালো কালার দিয়ে দিলাম, এটাকে কালো কালার দিয়ে দিলাম, আর এটা সাদা থাক। ওকে, এখন আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে আমি আরেকটা টুল নিলাম, এখানে শিফট দিয়ে আমি এরকম করলাম যে লাইট, মনিটরের পাশে যে লাইট থাকে বোঝার জন্য আমি এখানে একটা লাইট দিলাম, একটু জুম করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, ডিজাইনের সুবিধার্থে এটাকে ধরলাম, ধরে ওয়ালটার চাপ দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, সেম দিব, তার একটা স্টেপ যখন নিব কন্ট্রোল ডি দিলাম, এখন আমাদের এটা লাইট সিস্টেম হয়ে গেল। তারপর নিচে আমাদের স্ট্যান্ড তৈরি করতে হবে, নিচে স্ট্যান্ড তৈরি করার জন্য আমরা আরেকটা শেপ নিলাম, এটাকে কালো করে দিলাম, এটা হচ্ছে আমাদের ডিরেকশন টুল, আমরা এতে ক্লিক করে ডিরেকশন টুল হয়ে গেল। এখন আমি উপরের দুইটা সিলেক্ট করলাম, নিচে গুলো তো সিলেক্ট হয় না, আমি যদি দেখো বুঝাচ্ছি কেমনে বুঝবা, যেখানে 1 2 1 2 চারটা বৃত্ত, তোমার চারটা কর্নার কি সিলেক্ট হয়েছে। আমি বাইরে ক্লিক করে যদি আমি ডিরেকশন টুল দিই উপরের দুইটা সিলেক্ট করি, দেখো শুধুমাত্র 1 আর 2 দুইটার মতো আসছে।
আমার উপরে দুটো সিলেক্ট হইল। এখন যদি আমি এটাকে রাউন্ড করে দিই জাস্ট খালি উপরেটার উপর দিকে রাউন্ড হয়। এখন এটা আমি কি করলাম আমাদের এখানে রাখলাম। আরেকটা আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে ড্র্যাগ করলাম। আবার আমি দুইটা ক্লিক করলাম, মুভ টুল এখানে ক্লিক করে বাস হয়ে গেল। এবার আরেকটা বিষয়, আসলে কি এটা অ্যালাইন ঠিক আছে কিনা, মাঝে মাঝে আসলো কিনা সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমি এটা দূরে রাখলাম, অ্যালাইনটা করা গুরুত্বপূর্ণ। আমি এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা গ্রুপ করে ফেললাম, মানে কি এটা যেদিকে মুভ করে সব এক হয়ে গেল। এখন এইটার সাপেক্ষে এইটা মাঝখানে হয় কিনা, এটার মাঝখান এটা যায় এখানে যায় কিনা এটা করতে হবে আমার। সেই জন্য আমি কি করতে হবে, দূরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইনে ক্লিক করলাম। কি পদ্ধতি অবলম্বন করলে মাঝখানে যায়, যেমন এখানে ক্লিক করলে দেখো মাঝখানে নিয়ে গেছে। তার মানে কি এখন আমার সন্দেহ নাই। এদিন যদি আমি এটা এখানে নিয়ে নেই আবার এইরকম রাখলাম সাপোজ, এটা আমার অ্যালাইন কিভাবে করবো, দুটো সিলেক্ট করে আমি অ্যালাইনে ক্লিক করে মাঝখানে রাখতে হবে, মাঝখানে দেখছো একদম মাঝখানে এসে গেছে। এইভাবে আমি অ্যালাইনের কাজগুলো করে রাখি। এখন এটা মাঝখানে আমার কোনো আর সন্দেহ নাই যে এটা এক পাশে বেশি হলো এক পাশে কম হলো, এটা আমার সন্দেহ হইল না। এখন আমি জাস্ট করে ড্র্যাগ করে এখানে বসাই দিলাম। আরেকটা বিষয় দেখো, এটাও মাঝখানে বসছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, যখন তুমি এটা মাউসে ড্র্যাগ করে থাকো এখানে একটা সংকেত আছে, সংকেত বুঝছো, এই যে লাল সংকেত না তার বুঝাচ্ছে যে এটা মাঝখানে আছে কিনা, চুম্বকের মতো নিয়ে নেয়। তাকে জাস্ট খালি উপরে তুলে দাও, কিবোর্ডের আপ এরো যে চিহ্নটা উপরে তুলে দিলাম। এইভাবে আমরা মনিটরটা ডিজাইন করতে পারলাম। তারপর কি ডিজাইন করবো সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর। এটা পারবা জাস্ট আমি দেখা দিচ্ছি প্র্যাকটিসের পারপাস, এটা আমি দূরে রাখলাম। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, সেম জিনিসটাই আমরা এটা ভিন্ন কালার যদি দেই, হলুদ দিলাম। আমি এই জিনিসটা কলটা ধরে মুভ টুল দিয়ে কলটা ধরে ব্যতিক্রম একটা নিলাম, এটা আবার অলটা ধরে কল সিলেক্ট করে আবার অলটা ধরে এটা নিচে নিয়ে আসলাম। এবার চারটা কালার দিলাম, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা ভিন্ন কালার আছে। কাজের সুবিধার্থে আমি ওয়াল ড্র্যাগ করে ওয়াল সিলেক্ট করলাম, শিফট আর ওয়ালটা ধরে আমি এটা বড় করলাম, রাখলাম। দেখি আমি চারপাশ যে কর্নার গুলো যেগুলো আছে সেগুলো আমি এটা কর্নার দিব, রাউন্ড দিব। সেজন্য আমি কি করলাম, ডিরেকশন টুল করলাম, ডিরেকশন টুল সিলেক্ট করে আমি ড্র্যাগ করলাম। তারপর এখানে চারপাশে এই চারপাশ সব কিছু হয়ে যাচ্ছে, সব হয়ে গেছে, বিরাট ঝামেলা। সেক্ষেত্রে কি করতে হবে, প্রথম আমি এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এইটুকু দিলাম, সব হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করে শুধুমাত্র উপরে দুটো এই দুইটা নেই, এইভাবে যদি নেই, এখন দেখো কি হচ্ছে, তারপরে কি উপরে দুবেলা হচ্ছে। এখন তো এইটা সমস্যা হয়ে যাচ্ছে, এটা আমি চাচ্ছি না। তার মানে আরো ডিরেকশন টুল দিয়ে আমি শুধু এই কর্নারটা চাচ্ছি, এই কর্নারটা আমি যেটা চাচ্ছি শুধু এটা আমি ক্লিক করলাম। আবার শুধু ডিরেকশন টুল দিয়ে যেটা চাচ্ছি শুধু এই কর্নারটা চাচ্ছি, এটা আমি ক্লিক করব। যেই কর্নারটা চাইবো সেটা আমি ক্লিক করে আমি নিয়ে আসতে পারি। আবার এটাকে সিলেক্ট করে কর্নার সিলেক্ট করে নিয়ে আসলাম, আবার এটা সিলেক্ট করে আমি সিলেক্ট করে কর্নারে আমরা নিয়ে আসবো। এখন আমি প্লাস মাইনাস তারপর হচ্ছে ইনটু তারপর হচ্ছে বাট, এই চিহ্নগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। নরমালি আমরা শেপ, এটা শেপ নিলাম, এই শেপ নেওয়ার পর আমি এটাকে জাস্ট ওয়ালটা ধরে এই পাশে নিয়ে আসলাম। এটাকে রুটেড শিফট ধরে মাউসে ঘোরালাম যাতে একদম পারফেক্টলি ঘুরে, বাস নিয়ে আসলাম। শিফট ওয়ালটা ধরে ছোট করলাম, ছোট করে ভিন্ন একটা কালার, তবে এটা বুক করে মেপে দিলাম। গুণ চিহ্ন সেম আমরা করতে পারি, আমরা তো এইটা জানি যে পেন টুল দিয়ে আমরা গুণ চিহ্ন জাস্ট খালি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হ্যাঁ এখানে ক্লিক করে একটা নিলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে এই পাশে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, গুণ হয়ে গেল। ছোট বড় এখানে ক্লিক করলাম, বা নির্দিষ্ট মাপ অনুযায়ী নিতে হবে, যত সময় করা যাবে এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটা ওয়াল ব্যতিক্রম একটা তৈরি করলাম। সেম কিন্তু মাপ যদি সেম থাকে, ওয়ালটা দিয়ে এরকম করে ফেলি, আমি এই পাশে নিলাম, হচ্ছে না, আরেকটু করে ক্রস বাড়ি পেয়ে গেল। এটাকে প্রত্যেকটা যদি আমরা করে ফেলি, স্ট্রোক বাড়িয়ে দিই, এখানে স্ট্রোক বাড়িয়ে দিলাম, 3 দিলাম,
5 দিলাম, এখানে ক্লিক করে এটাকে 5 দিলাম, স্ট্রোক দিলাম 5 দিলাম। এটা আমাদের গুণ চিহ্ন, এখানে জায়গায় দিলাম গুণ চিহ্ন। আমরা পাক চিহ্ন সেম একটা শেপ নিলাম, এই শেপ নিলাম, এটাকে আমি জাস্ট খালি ড্র্যাগ করে সিল করে ফেললাম। উপরে ফুটা চিহ্ন আমরা একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে শিফট ধরে সেম যাতে হয়, ওয়ালটা ধরে নিচে একটা নিয়ে আসলাম। আর একটু কাছাকাছি নিয়ে আসি, মাউসের আইকনে ক্লিক করে গ্রুপ হয়ে যায়, কিন্তু না গ্রুপ গ্রুপ করে নিয়ে আসতে পারি আমি মাউসের যোগ বিয়োগ গুণ ভাগ মাইনাস চিহ্ন দেখছেন একদম সহজ। একটা শেপ নিয়ে জাস্ট করে বসা দেবেন এরকম মাইনাস। সেম কালার হয়ে গেল, আমি একটু অন্য কালার দিলাম, আলু দিলাম। আমরা এবার ক্যালকুলেটর ডিজাইন করতে পারি। এই চারটা শেপ একটু মনোযোগ দিয়ে আমরা বারবার করবো, তাহলে হাতটা একটু চালু হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কার্ভ টুল। এই কার্ভ টুলটা হচ্ছে পেন টুলের মতোই, বাট পেন টুল না। এটা আবার কেমন সেটা হচ্ছে, আমি এটা ডিলিট করি। আমরা অনেক সময় পেন ক্লিক করে পেনটাকে ক্লিক করে মাউস ড্র্যাগ করে বা কার্ভ করতে হয়, কিন্তু এটা অলরেডি কার্ভ সিস্টেমে চলে আসে। এই যে এটা এটা কার্ভেচার টুল, এখানে ক্লিক করি, আমরা এখানে যদি ক্লিক করি এখানে অটোমেটিকলি বাঁকা হচ্ছে, ওই অটোমেটিকলি বাঁকা হচ্ছে, সহজে সহজে বাঁকা হয়ে যায়। এটা কিভাবে একটু যদি ভালো একটা প্র্যাকটিস করি, সেই জন্য আমরা যদি একটা কি বলা যায়, গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমরা লিখি মাউসের রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল মাইনাস দিয়ে আমি কিছু করলাম, আমি এটাকে শিফট আওয়ারটা তো ছোট করলে একটা স্কেল অনুযায়ী ছোট হবে। ওকে ফাইন। আমি এই ডিজাইনটাই আমি এটা সিলেক্ট করলাম, এটা আমি অবজেক্টে গিয়ে লক করতে পারি। অবজেক্ট, এখান থেকে লক, যে কন্ট্রোল কি দুটো লক হয়, একটা লক হয়, এটা লক করে ফেললাম। এই ডিজাইনটা করবো, এটা কিন্তু পেন টুল দিয়ে করা যাইছে, রাইট? কিন্তু আমরা তো পেন টুল দিয়ে না করে আমরা যে কার্ভেচার টুলটা আছে এটাতে আমরা কাজ করি। সিলেক্ট করলাম, প্রথমে এখানে ক্লিক করলাম, পরে আমাদের পয়েন্টে পয়েন্টে ক্লিক করলাম, পরে চাইলাম যে এই পয়েন্টে ক্লিক করবো, চাইলাম শুধু করে পয়েন্টগুলো নেই। প্রথমে এখানে ক্লিক করলাম, তারপর শুধু এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে জাস্ট খালি ক্লিক করতেছি, আমি কোনো কিছু করতেছি না। তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, আপনি কিছু করে। এখন আমি শুধু মাউসের যে লেফট বাটনটা আছে এটা দিয়ে জাস্ট খালি যে কার্সর জাস্ট লাগাই দিতেছি। এটুকু হয়, ঠিক না? আর প্যান তুলতে করলে আমাদের কত কষ্ট হইতো, ঠিক আছে না? এখন কত ইজিলি হচ্ছে। এখন আমি অন্য একটা কালার দিই, আমি এটা কন্ট্রোলটা টু দিয়ে আমি এটা ডিলিট করে দিবি, পাশেরটা সিলেক্ট করে দিবে। এখন একটা শেপ হয়ে গেল। আমার এই শেপটা আমরা পেন টুল দিয়ে করতে পারতাম, কিন্তু এটা নিখুঁত হইতো না, যেটা দিয়ে আমাদের এই যে কার্ভারচার টুল দিয়ে আমাদের এটা সম্ভব হয়েছে।
সেম জিনিসটা আমরা আরেকটু ভালো একটা প্র্যাকটিস করতে পারি। যদি আমরা টুইটারের লোগোটা আনি, কিভাবে কপি করে, কাজ কিভাবে কপি করে সেটা বুঝতে হবে। কপি করা খারাপ কিছু না, একদম ভালো মানুষ, তুমি যদি এটাকে দেখি ভালো হয়, এটা আপনি ভালোটাকে আমরা কপি করতে পারি, সমস্যা নাই। আমরা একটা নিয়ে আসি, এটা কি টুইটার, টুইটার আইকন। যেমন এটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, এটা আমরা সহজে করতে পারবো। দেখো ক্লিক করলাম, আমি এটা রাইট বাটন, কপি ইমেজ, নাও চলে গেলাম। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আমি এটা শিফট ওয়ালটা দিয়ে বড় করলাম, এটা আমি ডিলিট করে ফেললাম। কাজের সুবিধার্থে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, জুম এনে রাখি, আমাদের এখান থেকে কাজটা করি, আরো জুম করলাম। আচ্ছা, এটা আমি কন্ট্রোল টু দিয়ে আমি কি করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, লক করে রাখলাম। এর উপর দিয়ে যদি আমরা একটা দেখো, এই পেন টুলে করা গেলে কি হইতো দেখো, আমি এখানে ক্লিক করতাম, আবার এখানে ক্লিক করতাম, এখানে করে এরকম যাইতাম, তারপর ওয়ালটা ক্লিক করতাম, ওয়ালটা ধরে ক্লিক করতাম, আবার এখানে যাইতাম, এভাবে করে করে কাজ করতে হইতো আমার। কাজ হইতো কিন্তু করতে পারতাম, কিন্তু যে হইতো আমি এইটুকু মনে করে রাখলাম। এটা দেখো আমি কাজটা করছি, কিন্তু দেখো কাজটা করলে কিন্তু যে এই জায়গায় একটা একটা কর্নার তৈরি হয়ে গেছে, কিন্তু নিখুঁত কিন্তু হয় না। আমরা নিখুঁত করতে হলে এটা দিয়ে আমরা নিখুঁত কাজ করতে পারি। এটা দিয়ে কিভাবে, প্রথমে যে কোনো পয়েন্টে ক্লিক করলাম, একটা পয়েন্ট এখানে জাস্ট ক্লিক করলাম, পয়েন্টে পয়েন্টে ক্লিক করলাম, আর কিছু করতে হবে না। কত মজার বিষয় দেখো, জাস্ট খালি পয়েন্টে পয়েন্টে ক্লিক করতে। শুধু পয়েন্টে পয়েন্টে ক্লিক করছি। এখন মাউসের লেফট বাটন ক্লিক করে এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে জাস্ট খালি ক্লিক করে দেখো, এখানে ক্লিক করে করে জাস্ট খালি বসা দিবা, সুন্দর করে বসানো যায়। বুঝছো, বিষয়টা কিন্তু অনেক মজা, তাই না? বাস এ পর্যন্ত থাক। আমি যদি এখন যদি কন্ট্রোল অল্টার টু দিয়ে পিছনেরটাকে ডিলিট করে ফেললাম, এই দেখো এটা কি পেন টুল দিয়ে আমার সম্ভব হইতো? এটা কত ইজি, কত সুন্দর স্মুথ হয়েছে। আমরা এই কাজটা করবো, আমি এটা জাস্ট সিলেক্ট করে আমি এটাকে স্ট্রোকটা বাড়াতে আর সুন্দর দেখা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা কি দেখলাম, এই টুলটা বুঝতে পারলাম। এখন যে টুল দেখবো রোটেট টুল। এই রোটেট টুলটা হচ্ছে আরো মারাত্মক বিষয়, মানে খুবই সহজ এবং মজার বিষয়। কিরকম, প্রথমে বুঝতে রোটেট বলতে কি বুঝে, রোটেট বলতে বুঝে ঘুরানো, কত ডিগ্রি অ্যাঙ্গেলের ঘুরবে বিষয়টা, এটাকে বোঝায়। মনে করো আমি একটা শেপ নিলাম, ইলিপস শেপ নিলাম, এটা আমি শেপ নিয়ে এরকম শেপ নিলাম, এটা আমি ঘুরাইবো, এটা আমি ঘোরাবো। কিভাবে ঘুরাতে পারি, জাস্ট এটা ক্লিক করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে ওই যে পাশে লেখা আছে দেখো রোটেট টুল নামে একটা টুল আছে, জাস্ট ওয়ান ক্লিক করে আমি যদি চাই যে যেখানে ক্লিক করব তার সাপেক্ষে ঘুরবে। আমি এখন তো বর্তমানে মিডিলে আছে, আমি চাচ্ছি আমি এই এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখন যদি মাউস এরকম হয়ে গেল না, এখন দেখো ঘুরাচ্ছি, ঘুরতেছি। আবার যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ঘুরতেছি। আওয়ালটা ধরে ঘুরালে একটা কপি হবে, এটা কপি হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি, আবার দেখাচ্ছি বিষয়টা বুঝার সুবিধার্থে। আমি এটা কাটলাম, প্রথমে একটা ইলিপস টুল নিলাম, বড় করলাম। প্রথম হচ্ছে আমি রোটেটে ক্লিক করার পরে আমি জাস্ট যেখানে ক্লিক করব তার সাপেক্ষে ঘুরবে। আমি যদি এখানে ক্লিক করি, কথা আমি এখানে ক্লিক করলে এটার সাপেক্ষে ঘুরবে। দেখো এটা অল্টার ধরে, হ্যাঁ অল্টার ধরে আমি ক্লিক করে দিতে একটা কপি হয়ে গেছে। কন্ট্রোল ডি দেই, দেখো তার সাপেক্ষে ঘুরতেছে। আশা করি বিষয় বুঝতে পারছো। আমি কন্ট্রোল এ দিলাম, আবার ডিলিট করলাম। বিষয়টা আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি একটা শেপ নিলাম, বৃত্ত নিলাম,
আমি চাচ্ছি এটা 4-5 দিয়ে ঘুরো, এটা 4-5 দিয়ে ঘুরো, এই বৃত্তের 4-5 দিয়ে একটা কিছু ঘুরো। এটা কিভাবে ঘুরাইবো? প্রথমে আমি আরেকটা বৃত্ত নিলাম, এরকম আরেকটা বৃত্ত নিলাম, এখন আমি সিলেক্ট করে আমি এটা অ্যালাইন করে নিই, আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন কত সব জায়গায় কাজে লাগবে, অ্যালাইন ছাড়া তুমি হাঁটতেই পারবে না। এখন তোমার এক পা যদি বড় থাকে আর এক পা ছোট থাকে, হাঁটা সম্ভব কষ্ট না, এরকম আর কি। ওকে ফাইন, আমরা এটার সাপেক্ষে ঘুরাবো। আমাদের বৃত্তটা একদম 100% বৃত্ত হয় নাই, কেন আমি শিপ ধরে দিই নাই, হ্যাঁ শিপ ধরে দিয়ে 100% বৃত্ত হইলো। এখন এটাকে আমি এখানে নিলাম, এটার সাথে একটু অ্যালাইন করলাম, অ্যালাইন হলো। এটা আমি কিভাবে ঘুরাতে পারি? প্রথম থেকে এটা ক্লিক করবো, এটা ক্লিক করার পর আমি এই যে এখান থেকে রোটেটে ক্লিক করবো। মাউস যখন আমি এই যে এখানে সেন্টার লেখা চলে আসে, বৃত্তের সেন্টার লেখা চলে আসবে, আসতেছিল না? আচ্ছা, এটা আমি একটু করি, এটা আমাদের যে আর্টবোর্ডে নিয়ে আসি। ওকে ফাইন, আমি এটা সিলেক্ট করে আমি এই রোটেটে ক্লিক করলাম, এই সেন্টার লেখা আসছে। এখন জাস্ট আমি এই সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ওয়ালটা ধরি, আমি যতটুকু ওয়ালটা ধরে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, তো ওই ঘুরতেছে। এখন কন্ট্রোল ডি, এটা পাশাপাশি। আরেকটা মজার বিষয় হলো, তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলের হিসাব করে করে যে আমি চাচ্ছি যে 36 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরুক। একটি ঘড়ির কাটা 12টা ঘর থাকে, 12টা ঘর এক্স্যাক্টলি কিভাবে দিতে পারি আমরা? যেমন আমরা এটা আমি সবগুলা আমি কন্ট্রোল জেড দিলাম, আমি এটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি যে এটার উপর দিয়ে এটার উপর আসুক, তার সম্ভব কোনো সমস্যা নাই, জাস্ট খালি এটা এখানে রাখবা, এটা এখানে রাখবা, কোনো সমস্যা নাই, এখানে রাখবা। এখানে রেখে এটা সিলেক্ট করো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাঝখানে, যে মাঝখানে সেন্টার কোথায়, যে সেন্টার, হ্যাঁ ওয়ালটা, কিন্তু ওয়ালটা ধরতে হবে, ওয়ালটা ধরে আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটা অপশন চলে আসছে, এখানে 360 বা যদি 12 দাও, হ্যাঁ কপি দিলাম, কপি দিলে আরেকটা হয়ে যাবো, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কোনটি দাও 9টা করে। এটা বুঝতে পারছো আশা করছি, এটা যে রোটেটের কাজ। তারপরে রিফ্লেক্টের কাজ আছে, একটা রিফ্লেক্টের কাজ হচ্ছে কি, আমরা প্রথমে এটাকে আমরা একটা ইলিপস নিলাম, এখন আমি চাচ্ছি এটা রিফ্লেক্ট মানে কি, এটা বিপরীতে একটা ঘটক। আমি এটাকে সিলেক্ট করে দেখ, এখানে জাস্ট রিফ্লেক্ট নামে একটা টুল আছে, জাস্ট ক্লিক করলাম, ওয়ান ক্লিক করে আমি যার বিপরীতে চাচ্ছি সেই জায়গায় ওয়ালটা ধরে জাস্ট ক্লিক করবো। আমি ওয়ালটা ধরে আমি চাচ্ছি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, যাও এখানে ক্লিক করবো, জাস্ট আমি কপি দেই, সরি আমি এটা সিলেক্ট করলাম, রিফ্লেক্টে ক্লিক করলাম, জাস্ট ওয়ালটা ধরে আমি কপি করলাম, ওয়ালটা ধরে করলাম, এটাকে আমি একটু হরিজন্টাল করবো, হরিজন্টাল কপি, এটা বিপরীত, হরিজন্টাল মানে বিপরীত দিকে এটা চলে আসবে অটোমেটিক্যালি। এখন যদি চাও যে না আমি অন্য আরেকটা টুল নিলাম, মনে করো তুমি কথার কথা তুমি এই টুল নিছো, তুমি রিফ্লেক্ট করবা, এখন তুমি যাই করো ওয়ালটা ধরতে, ওয়ালটা ক্লিক করতে, সিলেক্ট করলা, সিলেক্ট করে এখানে রিফ্লেক্টে ক্লিক করলা, রিফ্লেক্ট ক্লিক ফার্স্ট টাইম সিলেক্ট, তারপর রিফ্লেক্ট টুল, তারপরে ওয়ালটা ধরে কি ধরে, ওয়ালটা ধরে এই কোয়ার্টারে চাপ দিলা, এখান থেকে সে মনে করো ওয়ালটা ধরে চাপ দিলা, চাপ দিয়ে হরিজন্টাল করলা, কপি করলা, এটা আরেকটা হয়ে গেছে। কন্ট্রোল ডি দাও, মানে এরকম হয়ে গেল, আরেকটা রিফ্লেক্ট হয়ে গেল। বুঝতে পারছি এটা, এটা তো রিফ্লেক্টের কাজ। আরেকটু সহজে বুঝাই, সেটা হলো একসাথে দুটো মিলে একটা কাজ করি। মনে করো আমি একটা ইলিপস নিলাম, তারপর আমি আরেকটা এখান থেকে ধরে কাজ করলাম, সিলেক্ট করে আমাদের এখানে পেন্সিলে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা ধরে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বাস। এখন এটাকে ধরে জাস্ট খালি আমি এখানে রোটেট করি, প্রথমে রোটেট করলাম, এখানে আমি রোটেট করি, যদি আমি মনে করি এটা রোটেট করলাম 30 ডিগ্রি, প্রিভিউ দেখলাম এরকম 30 ডিগ্রি প্রিভিউ কপি করলাম, দেখো আগেরটা আমাদের কপি হলো আর কি।
এখন ইচ্ছা করলে আমি এটাকে এইভাবে না করে জাস্ট এটা দিয়ে ধরে রোটেট করলাম, যেভাবে করলাম আমি করার পর এটাকে শুরু করলাম, এটাকে ধরে আমি এই হিসেবে রোটেট করলাম আমার মন মতো। তো এটাকে ধরে আমি ড্রাইভার গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে নিয়ে আসলাম। আমি প্রথমটাই বসাইতে হবে, হ্যাঁ আমি চাচ্ছি এরকম এগুলো কিন্তু নিখুঁত ভাবে সময় নিয়ে কাজ করতে, ঠিক আছে আমি একটু দেখাচ্ছি। বাস হলো এরকম, হ্যাঁ এখন এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখন যদি চাই যে মনে করো এই আবার রোটেট ক্লিক করে আমি বিভিন্ন সেন্টার বের করতে হবে, সেন্টার সেন্টার এখানে আমি এটাকে ক্লিক করি সেন্টার, হ্যাঁ আমি সেন্টার দিলাম, ওয়ালটা দিলাম, ওয়ালটা দিয়ে ক্লিক করলাম। এবারে 30 ডিগ্রি বাড়লো না, আমি চাচ্ছি এটা মনে করো এই 360 ভাগ মনে করো চাচ্ছি, মনে করো আমি 20 দিয়ে ভাগ করলাম, কপি করলাম, তার মানে কি একটা দূরত্ব বেরিয়েছে। তো একটা দূরত্ব বের কন্ট্রোল দাও, তুমি এইটার সাথে ঘুরতে দেবে হ্যাঁ বাস হয়ে গেল। আশা করি সে বুঝতে পারছো। এখন আমি এই কাজটা করলাম, এই কাজ আমরা সেভ করে একটা পাঠাতে ডিজাইনটা পাঠাতে হবে। কিভাবে তুমি ওই যে জেপিজি পিএনজি ফরম্যাটে সেভ করবা, সব একাই কিভাবে সেভ করবা, সেজন্য আমাদের কাজটা করতে হবে প্রথমে কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট এস, চারটা একসাথে দিবেন, চারটা কি কন্ট্রোল অল্টার শিফট এস, এই চারটা একবারে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর একটা অপশন আসবে, এটা কেন আছে ফাইল, ফাইল থেকে তোমার যে এক্সপোর্ট লিখে আছে এক্সপোর্ট, এখান থেকে যদি যায় অল্টার কন্ট্রোল শিফট সেভ দিলেই এখানে পাওয়া যাবে বিষয়টা, চলে আসবে এটা। হ্যাঁ এখানে আসার পরে পিএনজি সেভ করবা, পিএনজি নাকি জিপ, হ্যাঁ নাকি জেপিজি, কোনটা সেভ করবা। আচ্ছা এখানে ক্লিক করলে সেভে ক্লিক করবা, সেভে ক্লিক করার পরে এটা সেভ হয়ে গেল। তুমি ডেস্কটপে রাখতে পারো অথবা ড্রাইভের ভিতরে তুমি রাখতে পারো। নর্মালি এটা মনে করো আমি রাখলাম কোথায়, ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে ক্লিক করলাম, সেভ দিলাম, এটা মিনিমাইজ করলাম।